আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা প্রবলেম দেখাবো। আসলে আইপিএসটা আসলে কাদের মানে যারা জানে না তাদের থেকে কিনা উচিত কিনা, হ্যাঁ? আপনারা দেখাবো। এই যে দেখেন, এখানে একটা পিসিবি 1050 লুমিনাসের, এটা পুড়ে গেছে। তো অনেকে বলবেন যে লুমিনাস আইপিএস ভালো না, এই সেই। কিন্তু আসলে এটা পুড়লো কেন? হ্যাঁ, এখানে দেখেন, এই যে সাদা সাদা দেখছেন, এগুলো হচ্ছে ব্যাটারির অ্যাসিড। এই আইপিএসটা যে টেকনিশিয়ান সেট করছিল, সে যে কাজটা করছে, সে হচ্ছে ব্যাটারি থেকে আইপিএসটা নিচে রাখছে, যে কারণে ব্যাটারির যে এই যে কেবলটা আছে, এই কেবল দেয়া এই নেগেটিভ টার্মিনালে আপনার এসিড হিসাব পড়িয়া এই যে এখানে পড়ছে, পড়াতে এই যে পিসিবিটা পুড়ে গেছে। অর্থাৎ এই যে কেবলটা যদি ব্যাটারি থেকে এইভাবে উঁচা থাকে, তাহলে এই এই কেবলটার ভিতর দিয়ে আপনার এসিডটা এই যে ফাঁক দিয়ে আসে, আইসা এটা পিসিবিতে পড়ে, এই যে পিসিবি পুড়ে গেছে। তো আপনারা সবাই আইপিএস এর সাথে একটা কাজ করবেন, যে একটা ক্যাবিনেট নেবেন। ক্যাবিনেট ছাড়া আইপিএসটা সেট করবেন না। যারা ক্যাবিনেট আপনার রাখতে পারেন না, তারা অবশ্যই মানে ব্যাটারিটা থেকে মেশিনটা যেন অন্তত 3-4 ইঞ্চি উঁচাতে থাকে, এইভাবে আপনারা সেট করবেন এবং খোলামেলা জায়গায় সেট করবেন। তো আমরা এখন এই যে লুমিনাসের পিসিবিটা লাগাবো, এটা আপনাদেরকে ভিডিও সহ দেখাবো কীভাবে আমরা লাগাই। এই যে আমরা 1050 পিসিবিটা এখন লাগাচ্ছি। এটা এটা হচ্ছে আউটপুট। এই যে আমরা আউটপুটে লাগাইলাম হলুদ তারটা, আর এটা হচ্ছে ইনপুট, লালটা ইনপুট। এই যে ব্ল্যাক কালার হচ্ছে এটা নিউট্রাল। তো এটা আমরা নিউট্রালটা লাগালাম। এরপরে এটা হচ্ছে ট্রান্সফরমারের লাইন, এটা আমরা এখানে লাগাইলাম। আর এটা হচ্ছে ট্রান্সফরমারের থেকে যে পিসিবিতে পাওয়ারটা দরকার হয়, পাওয়ার সাপ্লাইটা, এটা হচ্ছে ফ্রন্ট লাইনের কেবল। আর এটা হচ্ছে ব্যাটারি যে 3টা মোড থাকে, এই মোডের কেবলটা এটা লাগালাম। আর এটা হচ্ছে ফ্যানেরটা যে এখানে লাগালাম। আর এই দুইটা হচ্ছে ট্রান্সফরমারের 2টা স্ক্রু। এই 2টা স্ক্রু আমরা লাগাচ্ছিল ট্রান্সফরমারের 2টা লাইন এই হিটসিনটার মধ্যে, এটা ট্রান্সফরমার থেকে আসে। তো এটা লাগানোর সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের এই পিসিবিটা আপনার যেন কোনো ভুল না হয়, এবং খুব টাইট করে লাগাতে হবে প্রত্যেকটা কানেকশন। তো আমরা এটা ট্রান্সফরমারটা সহ খুলছিলাম, কারণ এটা বডির মধ্যে অ্যাসিড পড়ছিল, যে কারণে আমরা পুরো বডিটা ক্লিন করছি। তো ক্লিন করার পরে এখন আমরা আইপিএসটা আপনাদেরকে রান করিয়ে দেখাবো। এই যে আমাদের লাগানো কমপ্লিট। এখন আমরা মেশিনটা অন করব। এই যে আমরা লোড দিচ্ছি, এই যে ইকো কারেন্ট অন করব, এই যে কারেন্ট অন হচ্ছে। তো আপনাদেরকে সবাইকে বলবো যে আইপিএস সেট করার সময় অবশ্যই খোলামেলা জায়গায় আইপিএস রাখবেন, এবং এই ব্যাটারি থেকে যেন মেশিনটা সবসময় উপরে থাকে। আর যদি আপনি একদম চিপার মধ্যে একটা জায়গার মধ্যে আপনি রাখেন আইপিএসটা, সেক্ষেত্রে হয় কি, এই যে কুলিং ফ্যানটা যেটা আছে, এই কুলিং ফ্যান দেওয়া ব্যাটারি থেকে যে সালফিউরিক গ্যাসটা বের হয়, এই গ্যাসটা সে এই পিসিবির মধ্যে টানে। তখন এই পিসিবিটা আর্দ্র হয়ে যায়, হয়ে এসিডে এই অ্যাসিড জমা হইতে থাকে এটার ভিতরে। তো তখন এই পিসিবিগুলো নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন। এটা হলো আইপিএস ইউজারদের জন্য স্পেশালি ভিডিওটা বানিয়েছি, সবাই এই জিনিসটা খেয়াল করবেন।